মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাস সাবজেক্টের চতুর্থ অধ্যায় থেকে 4 এবং 8 মানের প্রশ্নগুলো এবছরের সাজেশন হিসেবে বাছাই করা হয়েছে। এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিও শুরু করার আগে বলি, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করো এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। শুরু করছি চতুর্থ অধ্যায়ের 4 মানের প্রথম প্রশ্ন। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব অথবা নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো। দ্বিতীয় প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল? তৃতীয় প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। চতুর্থ প্রশ্ন, 19 শতকের সভা সমিতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। পঞ্চম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? ষষ্ঠ প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। বন্ধুরা, এবারে চতুর্থ অধ্যায় থেকে 8 মানের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। 8 মানের মাত্র 2টি প্রশ্ন বাছাই করা হয়েছে। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। বন্ধুরা, চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন 4 এবং 8 মানের। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।